আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। ভাত বসিয়ে দিছি, ভাত হয়ে গেছে। এখানে মাছ হলুদ মেখে রেখেছি, করলা আর আলু দিয়ে মাছ রান্না করবো। পেঁয়াজ মরিচ কেটে রেখেছি। এখানে গতকালকে মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছ, পাবদা মাছ, এগুলি খালা কেটে দিবে। পানিতে ভিজাচ্ছি মাছগুলি ছুটার জন্য। তো মাছ ভাত মারকেলে ফেলেছি, এখন মাছগুলি ভেজে নিচ্ছি। আপনারা যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। এই যে খালায় মাছ কাটতে আছে, খালা নাতি নিয়ে আসে সাথে, নাতি বসে আছে আর পাকা পাকা কথা বলে। খালার মেয়ের নাতি, মেয়ে চাকরি করে গার্মেন্টসে, আর খালায় নাতির লুয়ে বাসায় বাসায় কাজ করে। তো মাছগুলি কাটতে আছে। মাছ আমিও কাটতে পারি, কিন্তু এখন তো বসতে পারি না, অনেকক্ষণ বসে থাকতে পারি না, এই জন্য খালারে দিয়ে করাইতে হয়। খালা আসছে দেরি করে, আজকে 12টা বাজে। আজকে নাস্তা কিনে না খাওয়া হয়েছে। মাছ ভাজা হইতে আছে, মাছ উল্টে দিতে আছে। আপনারা কে কেমন আছেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক শব্দ আসতে আছে, বাড়িতে কাজ চলছে, সিঁড়ির কাজ, সিঁড়িতে রেলিং লাগাচ্ছে, সিঁড়িতে রেলিং লাগাচ্ছে, মেশিনের শব্দ, দরজা জানালা সব বন্ধ, তারপর এত জোরে শব্দ আসছে। মাছগুলি ভেজে উঠিয়ে নিয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি হলে তারপরে এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। করলা দিয়ে মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে। আমি রুই মাছ নিয়েছি। খেয়ে দেখবেন, খুবই টেস্ট। আর করলা যেভাবেই রান্না করে আমি খেতে পারি, আমার তিতা ভালোই লাগে। আমার হাজব্যান্ড আবার একটু অনর্পণা করে, তারপরও খাইছে, কিছু বলে নাই, তিতা লাগে নাই। 2টা করলা মাত্র, আর আলু হলো 3টা, তরকারি অল্প। তারপরে মাছ তরকারি নেড়ে সেড়ে একটু হলুদ মরিচ দিয়ে দিয়েছি। হলুদ মরিচ দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি আগে। ঝোল দিয়ে কষিয়ে নিয়েছি। বাতি করলা তিতা লাগে না, খেতে ভালোই লাগছে। পরে মাছ আর ঝোল দিয়ে দিলাম। করলা তরকারি চুলা বাড়িয়ে তাড়াতাড়ি করে রান্না করতে হয়, তাহলে তিতা লাগে না। তারপরে বেগুন নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে রোজার জন্য। রোজা তো প্রথম দিয়ে বেগুন 100 টাকা উড়িয়ে লাগবে না দাম। আজকে নিয়ে আসছি বেগুন 1.5 কেজি। এদিকে আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে। আর বেগুন ছিল ফ্রিজে একটা আগের, ওই বেগুনটা দিয়ে ভর্তা করেছি, পোড়া দিয়ে। বেগুন পোড়া দিয়ে ভর্তা করলে অনেক স্বাদ লাগে। আর গতকালকার ডাল আছে, মাছের তরকারি, বেগুন ভর্তা, ভাত, এইসবই আজকে রান্না করা হয়েছে। আমার হাজব্যান্ডকে বাদ দিলাম নামাজ পড়ার পরে।
ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। আমার হাজব্যান্ড ভাত খাচ্ছে, আপনারা দেখেন। ভাত অল্প দুগা 2 চামচ ভাত, তারপরে মাছ দিলাম। আজকে আর কিছু বলে নাই, যে তরকারি কটা হয়েছে, লবণ বেশি হয়ে গেছে, লবণ অল্পই দিয়েছি তরকারির ভিতরে। এই তো আজকের রান্না বান্না। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো দেখে দিবেন, আমাকে সহায়তা করবেন, আমি যাতে এগিয়ে যেতে পারি, ওয়াচ টাইম তাড়াতাড়ি হয় আমার। আপনারা পাশে আছেন বলেই এতটুকু আসতে পেরেছি, নাহলে কোনোদিনও সম্ভব হতো না। বন্ধুরা পাশে না থাকলে কোনো কাজেই অগ্রসর হওয়া যায় না। আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। এই তো আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।